বাড়ির মানুষ হয়েছে, তো সেই বিষয়ে সরকারের তরফ থেকে আপনারা কী ব্যবস্থা নিতে মাছ আনা সব দুঃখজনক গত 2 দিন আগে লেবাননে যে হামলাটা হয়েছে সেই হামলায় 300 ক্যাজুয়ালিটি হয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশি একটি মেয়ে, সে লেবাননে কাজ করত, সে নিহত হয়েছে একটি পরিবারের সাথে, সেই পরিবারটাও নিহত হয়েছে। ফরিদপুর জেলার চরবন্দর উপজেলায় এই বাড়ি। তার পরিবারের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে, কথা বলেছে। তার যে বোন থাকে, সেই বোনের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের পুলিশ সুপার জেলা প্রশাসক ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছে, ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে। আপনারা জানেন যে লেবাননে এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আমাদের ফ্লাইট এখন সুবিধাজনক নাই যে আমরা এখন এই মুহূর্তে আনতে পারবো আমাদের আমরা সচেষ্ট আছি। খুব শীঘ্রই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যে মিশন আছে লেবাননে, তারা কাজ করছে যে কীভাবে নিরাপদভাবে মেয়েটিকে আমরা শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারি। আমি শুধু আমার জেলার মেয়ে, আমি ঠিক বলতে পারি যে আমি ওর আত্মার মাত্রা কামনা করছি। আল্লাহ তাআলা তার পরিবারকে সে শোক সইবার শক্তি দেন এবং আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমি আরও বলতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমানে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে যে আমাদের বাংলাদেশিরা যারা এই সকল গালফ কান্ট্রিগুলোতে আছে তারা যেন নিরাপদে থাকে এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে একটি নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। যেমন লেবাননে আমাদের যারা বাংলাদেশিরা আছে তাদেরকে আমাদের মিশনে যারা আছে তাদেরকে আমরা একটি নিরাপদ জায়গায় স্থানান্তর করার ব্যবস্থা করেছি এবং যারা যে নিরাপদে থাকে সেটা আমরা চেষ্টা করছি। আমরা যারা দেশে আসতে চাই বাংলাদেশিরা নিরাপত্তার অভাবে এই সকল দেশ থেকে, তাদের যেন নিরাপদে তারা দেশে ফিরে আসতে পারে সে ব্যবস্থাও আমরা করছি। আমরা ইতিমধ্যে কিছু বাংলাদেশিকে বিমানের একটি চার্টার ফ্লাইটে করে আমরা দেশে ফেরত এনেছি এবং এরকম যারা আরও আসতে চায় তাদেরকেও আমরা আসার ব্যবস্থা করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন পর্যন্ত আমাদের 8 জন বাংলাদেশি এই যুদ্ধে নিহত হয়েছে বিভিন্ন দেশে এবং এই প্রথম একজন নারী নিহত হয়েছে। তো আমরা চেষ্টা করছি এবং সরকার সচেষ্ট আছে। বেকার হয়েছে অনেক এই যুদ্ধের কারণে, প্রচুর বেকার রয়েছে। এইসব বেকারদের পুনর্বাসনের জন্য আপনারা সরকার কী ব্যবস্থা করেন? দেখুন, বর্তমানে বিএনপি সরকারের কিন্তু একটি ইশতেহারে আমাদের লেখা আছে এবং আমরা সচেষ্ট আছি যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আমাদের ইয়াং জেনারেশনকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আমাদের যেসব আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে চাকরি হারিয়ে দেশে ফিরছে তারা যেন আবার কোনো একটি কর্মসংস্থানে তারা যুক্ত হতে পারে, কোনো একটি কর্মে তারা যুক্ত হতে পারে, সেটার জন্য বাংলাদেশ সরকার অবশ্যই দেখবে এবং আমরা সচেষ্ট আছি। এটা আমাদের একটা ম্যানিফেস্টোর একটা অংশ এবং সেটা আমরা অবশ্যই আমরা দেখবো যাতে আমাদের ভাইরা যারা এতদিন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে ছিলেন তারা দেশে আমাদের রেমিটেন্সে তারা সহযোগিতা করেছেন, অর্থনীতিতে সহযোগিতা করেছেন, তারা যেন আবার একটি কর্মে ঢুকতে পারে সেটা আমরা